নমস্কার সবাইকে, তোমাদের সবাইকে আমাদের নতুন একটি ব্লগে জানাই অনেক ওয়েলকাম। আজকের দিনটা ছিল রবিবার। আমি আর তীর্থ গিয়েছিলাম একটা নতুন গন্তব্যস্থলে। এই জায়গাটার নাম হচ্ছে ডলফিন পার্ক। এটা আবুধাবি শহরের একেবারে মাঝ বরাবর অবস্থিত। এত সুন্দর একটা মনোরম পরিবেশ। পার্কে এন্ট্রি নেওয়ার সাথে সাথে দেখতে পেলাম একটা সুন্দর বিড়াল। শুধু এখানে একটা নয়, এখানে চারিদিকে বিড়াল ঘুরতেই থাকে। দুবাই আর আবুধাবিতে আসার পর থেকে একের পর এক বিড়াল দেখতে পাচ্ছি, আর বিড়ালগুলো দেখতে এতটাই সুন্দর যে আদর না করে থাকা যায় না। আর তীর্থর তো বিড়াল কুকুর খুবই পছন্দ। যেখানেই বিড়াল কুকুর দেখতে পায় ও আদর করতে শুরু করে দেয়। আর এখানে কিন্তু কুকুরের উৎপাতটা খুবই কম, আছে শুধু বিড়ালের উৎপাত। তো এখন আমি আর তীর্থ দুজন মিলে আমরা দুজনে বসে আছি ডলফিন পার্কের এখানে। আমরা আজকে ঘুরতে এসেছি এখানে। ভীষণ ভালো জায়গাটা। আর আমাদের সামনে আছে ম্যানগ্রোভ অরণ্য, মরুভূমিতে ম্যানগ্রোভ ফরেস্ট। আর সামনেই সিটিটা দেখা যাচ্ছে, এখান থেকে দুধারেই সিটি দেখা যাচ্ছে। ভীষণ ভালো লাগছে। সামনের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এত রিফ্রেশিং লাগছে সন্ধ্যের দিকটাতে। চাঁদটাও বেশ ভালো লাগছে, এদিকে সূর্যাস্ত হচ্ছে, এদিকে চাঁদ, হালকা হাওয়া দিচ্ছে। এখানে বসে সামনে সিটিটা কত সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আর বিশেষ করে এই সূর্যাস্তের সময়টাই কিন্তু দারুণ লাগছে দেখতে। আর সামনে যে জঙ্গলটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখানকার ম্যানগ্রোভ ফরেস্ট ন্যাশনাল পার্ক। এখানে বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পাওয়া যায়। সব থেকে অবাকের বিষয় হচ্ছে এতটাই পরিষ্কার যে তুমি ঘাসের উপরে এক টুকরো কাগজ দেখতে পাবে না। সারাক্ষণ ক্লিন করার জন্য লোক আছে, সিকিউরিটি গার্ড আছে। তুমি যদি কোনো রকম নোংরা করো তাহলে তোমার ফাইন হবে। কিন্তু আবার এই পার্কের মধ্যে পিকনিক স্পটও আছে, যেখানে তুমি স্পেসিফিক্যালি বারবিকিউ করতে পারবে। আর হ্যাঁ, খাবার দাবারও খেতে পারবে, সব কিছু করতে পারবে। কিন্তু যাওয়ার সময় সেটা তোমাকে নিজের হাতে পরিষ্কার করে তারপরে যেতে হবে। পার্কের সামনে রাস্তাটা পার করলে বড় বড় সব বাংলো, কোটি কোটি টাকার বাংলো বলতে পারো, যেখানে সব বিদেশিরা থাকে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের ওপারে এত সুন্দর সুন্দর বাংলো বাড়িগুলো আছে যে দেখে চোখ সরাতে পারছিলাম না। ঠিক এখানে বসে গান শুনছে। কেমন লাগছে তোর এই জায়গাটায় বসে থাকতে? পিছনে সিটি, সামনে ম্যানগ্রোভ অরণ্য, সব নিম গাছ। হ্যাঁ, সব নিম গাছ। এগুলো সব নিম গাছ। সামনে বাচ্চাদের খেলার জায়গা আছে। এখানে আমরা ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে এসেছি। আজকে আমাদের পিকনিক বসে বেশ সেই ফিলিংসটা আসছে আমরা যেরকম পিকনিক করতাম। এই যে কি আছে, হামুস। বেশ অলিভ অয়েল দিয়ে হামুসটা আছে। এতে আছে মান্ডি বিরিয়ানি। এখানে দেখো এক প্যাকেট বিরিয়ানি আছে, তার সাথে স্যালাড ছিল, হামুস ছিল, স্যুপ ছিল, টমেটো চাটনি ছিল। এখানে বিরিয়ানির সাথে টমেটোর চাটনি খায়। এগুলো ওকে ওর বন্ধু দিয়েছিল। তো ওর বন্ধু আমার জন্য পাঠিয়েছিল আর কি। তো আমরা দুজন মিলে সেটা বসে ভাগ করে খেলাম। এখানে আছে, লাইট জ্বলছে। তীর্থ এখন খাচ্ছে। এই যে টমেটোর সস, টমেটোর চাটনিটা পুরো ঢেলে দিয়েছে। বেশ মজা পাচ্ছে খেতে বসে। ভালো লাগছে বল? হ্যাঁ, আমিও করি। এক প্যাকেট বিরিয়ানিতে তো আর আমাদের দুজনের পেট ভরবে না, তাই আমরা অর্ডার করেছিলাম পিৎজা। আর আমাদের সাথে ঘটেছিল একটা মারাত্মক কাণ্ড, যেটা ব্লগে তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু স্পেশাল মুহূর্ত। আজকে যেহেতু দাদার ছেলের জন্মদিন, 3 বছর পূর্ণ হলো। আগের বছর জন্মদিনে আমরা তো ওখানেই ছিলাম, ভীষণ মজা করেছিলাম। তো কেক কাটিংয়ের সময় ভিডিও কল করে দেখাচ্ছিল। মনটা আমাদের দুজনের ভীষণ খারাপ হয়ে গেছিলো। সব পুরনো কথাগুলো মনে পড়ছিল, কিন্তু কিছু করার নেই, কি আর করা যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কাকাই। তো হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে কাকাই। খাবার অর্ডার করতে করতে এমন একটা জায়গায় খাবার অর্ডার করেছে যেটা আমাদের অফিসের ঠিকানা। আর সেই অফিসের খাওয়ার ঠিকানা অর্ডার করেছে, আর এখন বেচারা খাওয়ার ক্যান্সেল করেছে। কিন্তু এই নুন থেকে মেসেজ এসেছে যে খাবারের টাকা আমরা রিফান্ড পাবো না ওদের পলিসি অনুযায়ী। তীর্থ ওদের সাথে কন্ট্যাক্ট করেছিল, আবার মেসেজও করেছিল, কিন্তু কোনো রকমভাবেই আমরা আমাদের টাকাও ফেরত পাইনি। আর আলটিমেটলি আমাদের অর্ডারটা ক্যান্সেল হওয়াতে খাবারটাও পাইনি। তো আমাদের ফার্স্ট অর্ডার চলে এসছে এখানে। তীর্থ গেছে আনতে। পিৎজা অর্ডার করেছি আমরা একটা মিডিয়াম সাইজের। তো সেটাই আনতে গেছে। ওর মনটা এখন খুব খারাপ হয়ে গেছে, কারণ অলরেডি আমাদের 30 দিরহাম আর কি চুনা লেগে গেছে, যেটা আমরা রিফান্ড পাবো না। তাই ও বারবার ধরে আফসোস করছে। আমি বললাম ঠিক আছে, হতেই পারে ভুল। ছোট ছোট ভুল থেকেই তো মানুষ অনেক কিছু শেখে। পিৎজা নিয়ে আসছে হাতে করে। এই হচ্ছে চলে এসছে আমাদের পিৎজা। পিকনিকটা বেশ ভালোই হচ্ছে।
ভালো কোথায় হলো, টাকাটা কত চলে গেল, ভালো হয়ে গেল। কিছু করার নেই, হতেই পারে। আমি একটা অন্য অ্যাপ্লিকেশন নামালাম। তো আমাদের পিৎজা চলে এসছে, পাপা মারফিস পিৎজা, তাই তো? ও ওয়াও, সেই ইয়ে কোথায়, সেই ছড়ানোর মতন কিচ্ছু নাই না। খেতে ভালো, টেস্ট আছে? না, টেস্ট আছে, ভালো খেতে। পিৎজা খাওয়ার পরে আমরা সেকেন্ড অর্ডারটার অপেক্ষা করছিলাম, আর তখনই দেখলাম একটা টিম এসেছে স্কেটিংয়ের, পুরো বেশ মজা করে ওরা স্কেটিং করছে এখানে। আর আমাদের যে অর্ডারটা আসবে সেটা প্রায় 15 কিলোমিটার দূর থেকে আসবে। এদিকে আমাদের দেরিও হয়ে যাবে, কারণ যদি লাস্ট বাসটা চলে যায় তাহলে আমাদের ট্যাক্সি করে যেতে হবে, আর ট্যাক্সির অনেক ভাড়া, তো সেটাই টেনশন হচ্ছিল। এদিকে তীর্থ বারবার ধরে ডেলিভারি বয়কে কল করছিল, তো ফাইনালি ডেলিভারি বয় এলো। ওরও কিছু করার নেই, রাস্তায় জ্যাম, এত দূর থেকে খাবারটা আসবে। তো এখানে আমরা অর্ডার করেছিলাম দুটো রুটি, চিকেনের একটা আইটেম, তার সাথে দুটো কোল্ড ড্রিঙ্ক। খাওয়ার খুবই ভালো খেতে ছিল, মানে চিকেনটা রুটিটা দিয়ে ভীষণ ভালো লাগছিল খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে সব নোংরা আমরা গুটিয়ে ডাস্টবিনে ফেলে তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে পড়লাম আমাদের বাস ধরার জন্য। অনেকটা লেট হয়ে গেছে, ঘুমোতে হবে, আবার সকালে অফিস আছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসের জন্য দৌড়াচ্ছিলাম। তো ফাইনালি আমরা শেষ বাসটা পেয়েছিলাম এবং ঠিকমতো রুমে পৌঁছে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। দিনটা খুব ভালো কেটেছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা যদি পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটিকে লাইক ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।